হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের বিষয় হচ্ছে করোনা ভাইরাস। অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রমণ হয়েছে। তো অন্যান্য দেশের মতো এই করোনা ভাইরাসকে নিয়ে আমার বাংলাদেশেও নানান বিষয় নিয়ে কথা চলতেছে। তো উন্নত বিশ্বগুলো যখন করোনা ভাইরাসকে নিয়ে এত আতঙ্কিত, এত চিন্তিত, আর নানান কর্মসূচি হাতে নিয়েছে, যেমন বিভিন্ন বিমানবন্দরে আহ, বিশেষ সতর্ক চালানো হচ্ছে। আর তাছাড়া আরও বিভিন্ন জিনিস নিয়ে তারা বাংলাদেশ একটু ভিন্ন, অন্যরকম, ব্যতিক্রম। কেননা অন্যান্য দেশে এই রোগটি শনাক্ত করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও বাংলাদেশে এরকম কোনো যন্ত্রপাতি নেই। আর থাকলেও সব প্রায় নষ্ট, ধরার মতো ব্যবস্থা নাই কোনো। আর যদি আপনার হয়ে থাকে, আপনি নিজে গিয়ে বললে তারপরে তারা কোনো ব্যবস্থা করবেন, এরকম কিছু। তো যাই হোক, আমার বিষয় হলো ছোট্ট একটি বিষয়। অন্যান্য দেশে যেমন চীনে এই ভাইরাসটি শুরু হয়েছে, তো এটা তারা দমন করার জন্য দ্রুত সব কিছু যেগুলো প্রয়োজনে কিছুটা হলেও সতর্ক থাকা যায়, যেমন মাস্কের দাম তারা কমিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এর পুরোপুরি ব্যতিক্রম। যেই শুনেছে যে বাংলাদেশে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তখনই তখনই একটি চক্র, এটা দেশের কোনো আহ, দোষ নয়, এটা আমাদের মানসিকতার দোষ। কিছু বেশি মুনাফা অর্জন করার জন্য মাত্র 5 টাকার মাস্ক আমরা 40 টাকা 50 টাকায় এখন পাচ্ছি না। আবার যেটা 20 টাকা 30 টাকার মাস্ক, ওটা যাচ্ছে 250, 300, 200 টাকাও, 200 টাকা সর্বনিম্ন এভাবে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা আসলে যদি এই রোগটা আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে যায়, তাহলে এই গোষ্ঠীগুলোও দায়ী থাকবে। কেননা তারা চেয়েছে এগুলো ছড়িয়ে যাক, আর যদি না ছড়ায় তাদের বিজনেস কিভাবে হবে? আমরা এসব মানুষের কর্মকাণ্ডে খুবই শিহরিত। আমরা স্যার ওবায়দুল কাদেরের মতো শিহরিত। ইডেন গার্লস কলেজের একটা মেয়ে, সে তার বাবা নেই, মায়ের অবস্থা খুব খারাপ, পড়াশোনার খরচ চালাতে পারছে না। এই অবস্থা আমার কাছে গেছি ধানমন্ডিতে। তা আমি দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, তোমার অসুবিধা কোথায়? তো দেখলাম যে তখন সে তার একটু পায়জামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো। আমি তো দেখে আমি শিহরিত হই। সো ভিউয়ার্স, যারা এই করোনা ভাইরাস নিয়ে অতিরিক্ত মাতামাতি করছে, যারা এই সময় প্রয়োজনীয় জিনিস, মাস্ক, তারপর জীবাণুনাশক, যেগুলো অতি প্রয়োজনীয় জিনিসগুলো, বস্তুগুলো দাম বাড়িয়েছে, তাদের প্রতি সরকারের বিশেষ নজর রাখা দরকার, যাতে করে এগুলোর দাম অতি শীঘ্রই কমে যায়। আর সবাইকে আমি বলবো, এই করোনা ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সবাই ধৈর্যহারা হবেন না, সকলেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন। সৃষ্টিকর্তা অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু দান করবেন সামনের দিনগুলোতে। আর এই ভাইরাসের যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো দেখা দিলে আপনারা সরকারিভাবে বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে, এগুলোর সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সঠিক চিকিৎসাটা গ্রহণ করবেন। আর একটি কথা বলবো যে সবসময় মনে শক্তি রাখবেন আর বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তার উপর। সর্বশেষ আমি আপনাদের একটি অনুপ্রেরণামূলক ভিডিও ক্লিপ দেখাবো, যেটি দেখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি এবং
আমি ইনশাল্লাহ বিশ্বাস করি সব কিছুর মালিক আল্লাহ, আর এই ভাইরাস থেকে একমাত্র সৃষ্টিকর্তাই সকলকে রক্ষা করতে পারে। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। आजकल एक वायरस फैला हुआ है जो चाइना से शुरू हुआ, जिसको कोरोना कहते हैं। वो इतनी तेजी से फैली है कि चाइना के साथ आमद और रफ्त बंद हो गई है, कारोबार बंद हो गया है, लेकिन फिर भी वो फैल गई है। सऊदी अरब ने उम्रे बंद कर दिए हैं, किसी को उम्रे पर आने की इजाज़त नहीं है। पाकिस्तान में भी उसका खौफ फैला हुआ है। तो हमारे नबी फरमाते हैं ला अदवा फिल इस्लाम। एक तो हमें बुनियाद बताई कि बीमारी आती है अल्लाह की तरफ से, वो लगती नहीं, वो अल्लाह लगाता है तो लगती है। इस्लाम में कोई छूत छात कोई नहीं, ला अदवा फिल इस्लाम। दूसरा, जिंदगी मौत अल्लाह के हाथ में है। बीमारियों से कोई नहीं मरता, अपने टाइम पे लोग मरते हैं। सेहतमंद बैठे बैठे मुझे कल मिला वो सदीक भाई का बेटा, सब्जी वाला सदीक था चौक, फौत हो गई। का वो बैठा हुआ बाप मेरा खबरें देख रहा था और एकदम यूं हुआ तो हमने देखा तो मरा पड़ा था। बस इस तरह हुआ और मर गया। तो इस्लाम में यकीन अल्लाह पर है, लेकिन सबब इख्तियार करो। ये यकीन कि अल्लाह की तरफ से आती है बीमारी, छूत से नहीं आती। लेकिन एहतियात के लिए आपने कहा जहाँ वबा फैल जाए वहाँ कोई शख्स ना जाए, और जो वहाँ रह रहा है वो बाहर ना आए। सुभान अल्लाह, कितना बैलेंस कर लिया। एक तो यकीन ठीक किया ला अदवा फिल इस्लाम, इस्लाम में छूत छात कोई नहीं है, ऊपर से अल्लाह का अमर आता है। तो एक दफ़ा हिंदुस्तान में फैली थी ताउन, तो इस घर में सबको लग गई, साथ वाले घर में किसी एक को भी नहीं लगी। फिर 2 घर छोड़ के इस घर में लग गई और उसके बिल्कुल बराबर वाले में किसी एक को नहीं लगी। तो ये मैं रिकॉर्ड करा रहा हूँ पूरे अपने सामईन जो सुनेंगे उनकी तसल्ली के लिए कि हमारा तो ला इलाहा इल्लल्लाह पर ईमान है कि माशा अल्लाह कान व मा लम यशा लम यकुन, बिला तक़द्दुम वला तअख़्ख़ुर वला तब्दील वला तग़यीर। हम तो इसके कायल हैं कि उसकी चाहत पूरी होती है। माशा अल्लाह कान कमा शाअ कान फिल वक्तिल्लज़ी शाअ कान अलल वजहिल्लज़ी शाअ कान व मा लम यशा लम यकुन। कि अल्लाह जो चाहता है, जब चाहता है, जैसे चाहता है, जिसके बारे में चाहता है करके दिखा देता है, और नहीं चाहता तो नहीं होता।